Ready? Hello student, welcome to our channel Sundarban Education Hub. I am Shoikat Mondol, English teacher in this platform. I am back with a new video. Today I will teach you about parts of speech. Learn parts of speech within 30 seconds. বাট এটা কিন্তু আমি মজা করছি, কারণ 30 সেকেন্ড কিন্তু তুমি কিছুই শিখতে পারবে না। কারণ ইউটিউব চ্যানেল অনেকেই আছে যেখানে এরকম তোমাকে বলবে 30 সেকেন্ডে এত কিছু জিনিস শেখো, বাট আমি রেকমেন্ড করব যে তোমরা যে জিনিসটা শিখবে অবশ্যই ট্রিকটা ইউজ করবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো তাদের ট্রিকটা অবশ্যই দরকার, কিন্তু তোমার যদি বেসিক জিনিস কমপ্লিট না করা থাকে বা বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার ট্রিকগুলো মনে থাকবে না। তো আমি রেকমেন্ড করব অ্যাজ এ ইংলিশ টিচার তোমরা পার্টস অফ স্পিচটা প্রথম থেকেই শেখো, যে কারণ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো পার্টস অফ স্পিচটা কিন্তু খুবই জরুরি। কারণ তুমি যখন এরর কারেকশন করবে তখন কিন্তু পার্টস অফ স্পিচের যেগুলো পার্ট আছে সবগুলোই কিন্তু প্রয়োজন। তো আমি আজকে তোমাদের শেখাবো পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে। তো প্রথমে বলি পার্ট। ওকে, পার্টস পার্টস মানে সবাই জানো যে ভাগ বা অংশ, ভাগ বা অংশ। নেক্সট আসি অফ। অফ মানে হলো এর। অ্যান্ড নেক্সট পার্ট ইজ স্পিচ। স্পিচ কথার অর্থ হলো কথা বা বাক্য। ঠিক আছে, আমরা যে কথাগুলো বলছি, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু একটা একটা বাক্য। তো এই বাক্যের যে অংশগুলো সেগুলো কিন্তু পার্ট। যেমন আমি যদি উদাহরণ বলি বিরিয়ানি বা পোলাও, এই বিরিয়ানি কিন্তু শুধুমাত্র বিরিয়ানি নয়, কারণ এটা কিন্তু এর ভিতরে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস বা উপাদান থাকে, যেমন রাইস, মশলা বা আরও যে ধরনের জিনিসগুলো থাকে সেই সবগুলো জিনিস নিয়েই কিন্তু বিরিয়ানিটা গঠিত। তো ঠিক সেই রকম এই বাক্য কিন্তু শুধুমাত্র একটা জিনিস নিয়েই গঠিত নয়, এই সমস্ত কিছুই নিয়ে কিন্তু গঠিত। তো সেই জন্য এর নামটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো আমি এখন বলবো পার্টস অফ স্পিচের কটা ভাগ। পার্টস অফ স্পিচের কটা, ইট হ্যাজ 8 পার্টস। তো আমি বলবো কি কি। তার আগে বলে দিই, আমি ভিডিওটাকে বাড়ানোর আগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখছো। ম্যাথের উপরে পিয়াস স্যার যিনি আছেন তিনি কিন্তু অনেক শর্ট ট্রিক তোমাদেরকে শেখাচ্ছেন। তো সো ডু সাবস্ক্রাইব, লাইক, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। সো আজকে আমি শেখাচ্ছি পার্টস অফ স্পিচ। লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমি বলেছি যে পার্টস অফ স্পিচ ইট হ্যাজ 8 পার্টস, মানে হলো এর 8টি টোটাল ভাগ আছে। তো কি কি, সেটা হলো প্রথমত নাউন। ঠিক আছে, এই কিন্তু প্রথম আমি একদম তোমাদের ধরে ধরে বাংলাগুলো বলবো। ঠিক আছে, তো আমি বাংলাগুলো এখন বলছি না, যখন এর ডেফিনিশন মানে সংজ্ঞা বা এক্সাম্পল এগুলো দেবো, ঠিক আছে, বা এর ইউজেস মানে কোথায় এর ব্যবহার সেগুলো তখন তোমাদেরকে বলবো, তখন অবশ্যই এর বাংলাগুলোর সাথে বাংলা যে মানে, ঠিক আছে, এর সাথে পরিচিতি তোমাদের করিয়ে দেবো, কারণ এগুলো কিন্তু তোমাদের বুঝতে বা মনে রাখতে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে নাউন, নেক্সট হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট তারপরে যেটা আসে সেটা হলো অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ভার্ব, দেন হচ্ছে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে প্রিপোজিশন, তারপরে হচ্ছে কি কনজাংশন, অ্যান্ড লাস্ট পার্ট ইজ ইন্টারজেকশন। ঠিক আছে, তো এইগুলোর আমি একটু এখন এগুলো সবগুলো ডেফিনিশন আমি এক এক করে দেবো। ঠিক আছে, তো তোমরা একটু এখন স্ক্রিনশট মেরে রাখতে পারো বা খাতায় নোটও করতে পারো। তো পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগটা আছে, এবং পার্টস অফ স্পিচ আমি বলে দিই সব থেকে বেশি যদি ইউজ হয় কোনো বাক্যের মধ্যে সেটা হলো এই নাউন। ঠিক আছে, খুবই ভাইটাল জিনিস নাউন। পার্টস অফ স্পিচের যে মেন বা প্রথম যদি বলতে পারো প্রথম যে পার্ট সব থেকে 70% ইউজ হয় সেটা হচ্ছে নাউন। তো নাউনের সংজ্ঞা বা ডেফিনিশন কি আমরা বলতে পারি, নাউন ইজ আ ওয়ার্ড ইউজড ফর নেমিং আ পার্সন, প্লেস অর এনিথিং। অর্থাৎ আমি যদি এটাকে বাংলায় বলি, আচ্ছা নাউনের আমি বিশেষ্য বা হচ্ছে নামপদ।
অর্থাৎ তুমি যদি বিশেষ্যটা না বুঝতে পারো, ঠিক আছে, তো নামপদটা দেখো, নামপদ অর্থাৎ এখানে কি বলা আছে, নাউন ইজ আ ওয়ার্ড ইউজড ফর নেমিং, অর্থাৎ কোনো নাম যদি বোঝায় কিসের না, পার্সন, প্লেস অর এনিথিং, ঠিক আছে, যে কোনো কিছু নাম বোঝালেই সেটা পার্সন হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, বা যে কোনো কিছু। যেমন এটা একটা হোয়াইট বোর্ড, দিস ইজ আ হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডও কিন্তু একটা নাউন। দিস ইজ আ মার্কার, এটাও কিন্তু একটা নাউন। এবং আমি সৈকত, এই সৈকত নামটাও কিন্তু একটা নাউন, ঠিক আছে। তো এটা বোঝা গেল নাউন ইজ আ ওয়ার্ড ইউজড ফর নেমিং আ পার্সন, প্লেস অর এনিথিং, ঠিক আছে। ডাউট ক্লিয়ার? তো নাউনের পরে যে পার্টটা আসে সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আমি এটাকে যদি ভাগ ভাগ করে বলি, ঠিক আছে, প্রো, আচ্ছা লাল করে একটু কম হয়ে গেছে, তো প্রো, ঠিক আছে, প্রো একটা করো এবং নাউন আলাদা। আচ্ছা, প্রো যারা পাবজি খেলে তারা জানে, বা এমনি যারা অ্যাডভান্স কোনো কিছু হলে সেটাকে বলা হয় প্রো, ঠিক আছে। তো নাউনের যে অ্যাডভান্স ফর্ম, ঠিক আছে, অ্যাডভান্স ফর্ম, এই অ্যাডভান্স ফর্ম হয়তো কোনো বইতে নেই, এটা আমি আমার কথা। তো কেন অ্যাডভান্স ফর্ম বললাম সেটা বুঝতে পারো যখন আমি এক্সাম্পল দেবো, ঠিক আছে। তো নাউনের যদি অ্যাডভান্স ফর্মটাকে বলা হয় প্রোনাউন, ঠিক আছে। তো প্রোনাউনের ডেফিনিশন, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, ঠিক আছে, সর্বনাম পদ। তো প্রোনাউনের ডেফিনিশন কি, দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ আ নাউন অর আ নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দ্য ওয়ার্ড, প্রোনাউন একটা শব্দ যেটা হুইচ ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয়, ইনস্টিড কথার অর্থ হচ্ছে পরিবর্তে, কিসের পরিবর্তে না, অফ আ নাউন, কোনো নাম বা নাউনের পরিবর্তে, অর আ নাউন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, নাউনের মতো কিছু, নাউনের মতো বা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, ইজ কল্ড প্রোনাউন, তাকে প্রোনাউন বলা হয়। তো এবার আমি বলি এটাকে অ্যাডভান্স কেন বললাম। ধরো তুমি কারো নাম, একটা ভীষণ বড় নাম, তার সম্পর্কে কিছু লিখছো, তো সেই নামটা বারবার ইউজ না করে তার সম্পর্কে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। তো আমি এখানে বলি প্রোনাউনের এক্সাম্পল কি কি, এক্সাম্পল যদি দিই তাহলে হচ্ছে আই, উই, হি, শি, দে, ইট। আচ্ছা, এইগুলো আমি শুধু লিখলাম, আরও প্রোনাউন আছে কিন্তু যেগুলো বেসিক্যালি বা বেশি ইউজ হয়, ঠিক আছে, তো সেগুলো আমি বললাম। তো এবার আমি ব্যবহারটা বলে দিই, কেন অ্যাডভান্স ফর্ম বললাম নাউনের, ঠিক আছে। তো হি, আচ্ছা হিটাকে কোথায় ব্যবহার করা হয়, হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে। ধরো উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার জানো, তো আমি বলে দিই উইলিয়াম শেক্সপিয়ার একজন আমাদের ভারতের যেরকম বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর একজন যেরকম বিখ্যাত নাম, সেরকম ইংলিশ লিটারেচার বা ইংরাজি সাহিত্যের একজন বিখ্যাত নাম উইলিয়াম শেক্সপিয়ার, অনেকে জেনে থাকবে। তো এনার সম্পর্কে যদি তুমি বায়োগ্রাফি বা কিছু লিখতে যাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারের নামটা বারবার না লিখে সেক্ষেত্রে এই হি, ঠিক আছে, অ্যাডভান্স ফর্ম, এটাকে বলা হয় প্রোনাউন, ঠিক আছে, ক্লিয়ার। এবং দেন আসে সি, ঠিক আছে। তো সিটা কোথায় ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রে। ধরো মাদার টেরেসা, এত বড় নামটা বারবার ইউজ না করে এই সিটাকে ব্যবহার করা হয়, তো এটাকে বলা হয় অ্যাডভান্স ফর্ম বা প্রোনাউন, ঠিক আছে। আরগুলোর ইউজ জানো, আই মানে হচ্ছে আমি, উই মানে আমরা, দে মানে তাহারা, ইট মানে ইহা। তো এইগুলো আমি বলে দেবো প্রোনাউনের যে পার্টগুলো আছে, প্রোনাউনের বলি প্রোনাউন 9টি ভাগ প্রোনাউনের। তো আমি এইগুলো আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তো আপাতত আমি ডেফিনিশন আর এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আপাতত এই পর্যন্ত মানে সবাই ক্লিয়ার, আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। তো আমি পরের পার্টটাতে যাব। তো নেক্সট যে পার্টস অফ স্পিচের, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা বাংলায় যেটাকে বলা হয় বিশেষণ। অর্থাৎ আমি বলে দিই বিশেষণ কেন বলছি না, তার আগে বলে দিই আমি এগুলো লিখে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেকে দেখতে অসুবিধা হবে, সেই জন্য আমি এগুলো লিখে নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ কথার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ, এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই আ নাউন অর আ প্রোনাউন, অর্থাৎ
নাউন বা প্রোনাউনের সম্পর্কে যদি কিছু বলা হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনের অ্যাট্রিবিউট করা, অ্যাট্রিবিউট মিন্স গুণাবলী। আচ্ছা, নাউন বা বাংলায় যদি বলি, বাংলায় হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি যদি বোঝায়, সেই শব্দটাকে, যে শব্দের দ্বারা বোঝায় সেই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাট্রিবিউট করা হয়, তো সেই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমি যদি এক্সাম্পল দিই, ইন্ডিয়ান, ইন্ডিয়ান অর্থাৎ দেখো, ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতবাসী। এই ভারতবাসী কিভাবে বলছে না, ইন্ডিয়ায় যারা বাস করে তারাই হচ্ছে ইন্ডিয়ান। তো এখানে ইন্ডিয়া কিন্তু একটা নাউন, ঠিক আছে, তো ইন্ডিয়ান ভারতবাসী বললে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে ভারতবাসীর সম্পর্কে কিছু বলছে, বোঝাচ্ছে এই ওয়ার্ডটার দ্বারা, ইন্ডিয়ান। নেক্সট হচ্ছে গুড, মানে ভালো। ভালো, হি ইজ এ ভেরি গুড বয়, মানে হচ্ছে কে না, সে ছেলেটি খুবই ভালো। তো সেই ছেলেটি কিন্তু ছেলেটিকে বোঝাচ্ছে, তো ছেলেটি একটি নাউন, নাউনের সম্পর্কে বলছে, সুতরাং গুডটাও কিন্তু একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেন যদি বলি বিউটিফুল, বিউটিফুল, হ্যান্ডসাম। তো বিউটিফুলটা কি আরেকটু বলে দিই, বিউটিফুল কিন্তু অলওয়েজ মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়, কেউ কিন্তু বলবে না ছেলেটা বিউটিফুল। ঠিক আছে, হ্যান্ডসামটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয়, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, তো নেক্সট পার্টে যাবো আমি। নেক্সট পার্ট হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভার্ব মানে আমরা জানি ভার্ব হচ্ছে কাজ করা, বা বাংলা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ, ক্রিয়াপদ অর্থাৎ যে শব্দের দ্বারা ওয়ার্ড দ্যাট স্টেটস, স্টেটস মানে হচ্ছে বলা। ঠিক আছে, অ্যাকশন, পজিশন অর বিং, অর্থাৎ কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা, বা কোনো কিছু পজিশনে থাকা, সেটাকে বলা হয় ভার্ব। ঠিক আছে, তো ভার্বের দুটো ভাগ আছে, আমি যখন এগুলো আলাদা করে ক্লাস নেব তোমাদের বুঝিয়ে মানে বলে দেবো যে ভার্বগুলো কী কী, তাদেরও ডেফিনেশন দেবো, তাদের ইউজগুলো বলে দেবো। ঠিক আছে, তো আপাতত জেনে রাখো ভার্ব কাকে বলে না, যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায়। যেরকম হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে, তো এখানে যাওয়া সেটাও কিন্তু ভার্ব। বা আমি এখন তোমাদেরকে পার্টস অফ স্পিচ শেখাচ্ছি, তো এই শেখানোটাও কিন্তু একটি ভার্ব। ঠিক আছে, তো তারপরে দেখে নেবো তারপরে পার্টটা। এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্ট কি, অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে এর বাংলাটা বলে দিই, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বাংলাগুলো কেন বলছি, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাও এক প্রকার কিন্তু অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভটা কি ছিল না, অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতো। তো এখানে অ্যাডভার্ব, দেখো এখানে ক্রিয়া, ভার্ব হচ্ছে ক্রিয়া, এখানে যেহেতু ভার্ব আছে, আবার দেখো বিশেষণ অর্থাৎ কাজ প্লাস বিশেষণ। এখানে ডেফিনিশন কি বলছে অ্যাডভার্বের, অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইস a verb, an adjective or another adverb is a sentence। মাত্র উপর দিয়ে চলে গেছে, সেই জন্য আমি বাংলাটা এখানে লিখে রেখেছি। দেখো, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্ব সম্বন্ধে কিছু বলে, অর্থাৎ অ্যাডভার্বের দ্বারা ভার্বেরও দোষগুণ বোঝাবে, প্লাস অ্যাডজেক্টিভের সম্বন্ধেও কিছু বলবে, বা অপর কোনো অ্যাডভার্ব সম্বন্ধে বলবে। এবার হয়তো তোমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, আমি যখন এর এক্সাম্পল বা ইউজ কোথায় হয়, এক্সাম্পলগুলো যখন বোঝাচ্ছি তখন অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো এক্সাম্পল কি দিয়েছে, হি রানস ফাস্ট। ঠিক আছে, তো এখানে যদি বলি, বাংলাটা বলে দিই, হি রানস ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। ঠিক আছে, তো এখানে দেখো ফাস্ট, এখানে কিন্তু এটা রানস ফাস্ট মানে খুব জোরে দৌড়ায়, এটা কিন্তু ভার্ব আকারে ভার্বটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, কিভাবে দৌড়াচ্ছে মানে খুব দ্রুত, এখানে কিন্তু সেই মানে হি সম্পর্কে কিন্তু বলছে না, সে খুব দ্রুত দৌড়ায়। ঠিক আছে, তো এখানে এই যে দ্রুত, এই দ্রুতটা কিন্তু রানসকেই বোঝাচ্ছে। ঠিক আছে, ইন্ডিকেট করছে, তো সেই জন্য এটা ভার্ব সম্পর্কে বোঝাচ্ছে। অত ক্লিয়ার? এখানে কেন বলেছিল যে ওয়ার্ড কোনো ভার্ব সম্পর্কে, ঠিক আছে, ভার্ব সম্পর্কে বলছে, তো এখানে ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলে আসি। এখানে দেখো শি ইজ ভেরি গুড, অর্থাৎ সে হয় খুব ভালো।
তো এখানে দেখো একইভাবে সে হয় খুব ভালো, এখানে গুড কি ছিল, গুডটা একটা অ্যাডজেক্টিভ, তো এখানে কে, সে খুব ভালো, এই ভালোটাকেই কিন্তু এই ভেরিটা ইন্ডিকেট করছে, সে কি না খুব ভালো, এই খুব ভেরি, ভেরিটা কিন্তু এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলছে, ঠিক আছে, তো এখানে ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। নেক্সট কি আছে না, দে ওয়ার্কড কোয়াইট স্লোলি, অর্থাৎ তারা কাজ করেছিল খুব ধীর গতিতে, এখানে কোয়াইট মানে খুব ধীর গতি, স্লোলি মানে আস্তে আস্তে, এখানে খুব, এই কোয়াইট মানে খুব শান্ত বা খুবই কম পরিমাণে বলতে কোয়াইট বোঝায়, তো এখানে কোয়াইটটা হচ্ছে কিন্তু কি কি করেছিল, তারা কাজ করেছিল, ঠিক আছে। দেখো এখানে স্লোলিও কিন্তু অ্যাডভার্ব, স্লোলি প্লাস এখানে কোয়াইটটাও কিন্তু অ্যাডভার্ব, তো এখানে কি বলেছিল যে অপর কোনো অ্যাডভার্ব সম্বন্ধে বোঝায়, তো এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব আছে, স্লোলি প্লাস কোয়াইট, ঠিক আছে। তো তারা কি কাজ করেছিল খুব ধীর গতিতে, এখানে দেখো কি বলছে, যে যে ওয়ার্ড কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্ব সম্বন্ধে কিছু বলে তাকে বলা হয় অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এখানে প্রথমটা কি ছিল, হি রানস ফাস্ট, অর্থাৎ সে খুব দ্রুত দৌড়ায়, তো এখানে ফার্স্টটা কি অ্যাডভার্ব, কাকে বোঝাচ্ছে, ভার্বটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তো নেক্সট কি, শি ইজ ভেরি গুড, সে খুব ভালো, এখানে গুডটা কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভটাকেই কিন্তু ইন্ডিকেট করছে ভেরি, সো ভেরিটাও এখানে কি অ্যাডভার্ব। তারপরে দে ওয়ার্কড কোয়াইট স্লোলি, এখানে স্লোলি খুব কম ধীর গতিতে, এই স্লোলি কিন্তু একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাকে কিন্তু কোয়াইটটা দিয়েই বোঝানো হচ্ছে, খুব কোয়াইট মানে খুবই, ঠিক আছে, তো সেই জন্য অ্যাডভার্ব এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব আছে, তো এই কোয়াইটটাই কিন্তু অ্যাডভার্ব আসল, ঠিক আছে, এটা কিন্তু একটা অপর একটি অ্যাডভার্ব। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে, যখন এর পরেও আমি আলাদা ক্লাস নিয়ে আসবো তখন অবশ্যই বুঝতে পারবে। অ্যাডভার্ব হচ্ছে তিনটে পার্ট আছে, যখন আমি বলে দেবো তখন অবশ্যই আরও ভালো করে বোঝাবো, এখন হয়তো একটু তাড়াতাড়ি করছি কারণ এখনও আরও পার্টগুলোকে আমাকে কভার করতে হবে ভিডিওর মধ্যে, তো নেক্সট পার্টে চলে যাবো আমরা। দেখো এখানে আমরা পরের পার্ট চলে এসেছি, পরের পার্ট হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, তো এখানে প্রিটাকে আমি ভাগ করি, প্রি মানে জানো পূর্বে, আর পজিশন মানে স্থান, কোনো স্থানের পূর্বে যেটা বসে, ঠিক আছে, তো প্রিপোজিশনের বাংলা যদি বলি সেটা হচ্ছে সম্বন্ধ সূচক, সম্বন্ধ সূচক, সম্বন্ধ, এবার বুঝতে পারো যে কেন আমি বাংলাগুলো বলছি, ঠিক আছে। সম্বন্ধ সূচক অর্থাৎ যে শব্দের দ্বারা সম্বন্ধ স্থাপন করা হয়, এখানে ডেফিনিশনটা আমি যখন বাংলা মানে বলছি তোমার বুঝতে পারবে যে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আর নাউন, অর্থাৎ এটি একটি এমন শব্দ প্লেসড যেটাকে বসানো হয় বিফোর সামনে, কিসের সামনে বা আগে, নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসানো হয়, টু শো দেখাতে, ইটস রিলেশন, প্রোনাউন নাউন বা প্রোনাউনের আগে বসানো হয় ওয়ার্ডটা, এবং এটা কি শো করে বা এটা ইন্ডিকেট করে একটা রিলেশন, সম্পর্ক, কিসের মধ্যে না, উইথ আদার পার্টস অফ স্পিচ ইন আ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে বাকি যে পার্টগুলো থাকে, পার্টস অফ স্পিচের যে বাকি, সেটা ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, সেগুলোর সাথে একটা রিলেশন তৈরি করে এই প্রিপোজিশন, তো এই জন্য এটাকে বলেছে সম্বন্ধ সূচক, মানে হচ্ছে একটা রিলেশন স্থাপন করে, তো সেই জন্য এটা সম্বন্ধ সূচক অব্যয়, ঠিক আছে। তো এক্সাম্পল যদি দিই, যেমন হচ্ছে অ্যাট, ইন, আপ, বিফোর, ডাউন, ঠিক আছে, তো এগুলো কিন্তু এর এক্সাম্পল। প্রিপোজিশন এর কিছু ভাগ আছে, প্রিপোজিশনেরও কিছু ভাগ আছে, তো যেগুলো আমি পরের দিন তোমাদেরকে সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এটা ক্লিয়ার হয়েছে যে প্রিপোজিশন কাকে বলে না, প্রিপোজিশন এমন একটি শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সম্পর্ক অন্য পার্টগুলোর সাথে কীরকম সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে, সেটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তো তারপর নেক্সট যে পার্টটা আছে কনজাংশন, সেটাই আমরা যাব। তারপরে যে নেক্সট পার্টটা সেটা হচ্ছে কনজাংশন, কনজাংশনের বাংলা বলি, কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক, সংযোজক অব্যয়,
আগেরটা কি ছিল, সম্বন্ধ সূচক। ঠিক আছে, এই দুটো কিন্তু বাংলা গুলিয়ে ফেলবেন, একটা হচ্ছে সম্বন্ধ স্থাপন করে, একটা হচ্ছে সংযোজন করে অর্থাৎ যুক্ত করে। ঠিক আছে, যখন এটা দেখো কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় টু জয়েন মানে হচ্ছে যোগ করতে। কাদের যোগ করতে না, ওয়ার্ডস। দেখা যাচ্ছে দুটো শব্দ থাকলো, তাদের মাঝখানে যেটা বসে দুই শব্দের মধ্যে একটা সংযোজন ঘটাবে, সেটাকে বলা হয় কনজাংশন। তারপরে ফ্রেজেস, দেখা যাচ্ছে দুটো তিনটে ওয়ার্ড আছে এরকম ফ্রেজ, ঠিক আছে, বা ক্লজ বা সেন্টেন্স, দেখা দুটো সেন্টেন্স ক্লজ বা ফ্রেজ বা ওয়ার্ডসকে মাঝখানে বসে যে শব্দটা দুটো জিনিসের মধ্যে সংযোগ স্থাপন করে সেটাকে বলা হয় কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। যেমন হচ্ছে বাট, ওকে, বাট, তারপর হচ্ছে অ্যান্ড, বিকজ, ইফ, এগুলো বেসিক্যালি আছে। এখন অনেক আরো কনজাংশন আছে। বাট মানে হচ্ছে কিন্তু, সে, যেমন আমি উদাহরণ দিই যে হি ইজ এ ভেরি গুড বয় বাট হি ইজ ভেরি ক্রুয়েল, অর্থাৎ সে খুব ভালো ছেলে কিন্তু সে নিষ্ঠুর। এই কিন্তু দেখো দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে দেয়, তো এই বাট সেই জন্য একে বলা হয় কনজাংশন। ঠিক আছে, তারপরে অ্যান্ড মানে এবং, বিকজ মানে কারণ, ইফ মানেও কারণ বা যদি। এটা এইগুলোকে আরও আছে যেগুলো আমি পরে ভিডিওতে তোমাদেরকে যখন এর পার্টগুলো বোঝাবো তখন আরও ভালো করে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, তারপরে নেক্সট যে বা লাস্ট পার্টে আমরা চলে যাব। নেক্সট বা লাস্ট পার্ট যেটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ এর বাংলাটা বলি, বাংলাটা হচ্ছে অনুভূতি সূচক, অনুভূতি সূচক অর্থাৎ। আচ্ছা, আর একটা বলি, ইন্টারজেকশনকে কিন্তু তুমি 100%, ঠিক আছে, 100% কিন্তু পার্টস অফ স্পিচ বলা যায় না, কারণ এটা কিন্তু খুব অল্প সেন্টেন্সের মধ্যে ইউজ করা হয়। তো সেই জন্য আমরা পার্টস অফ স্পিচের মধ্যে ইন্টারজেকশনটাকে 100% যে ওর অংশ, পার্টস অফ স্পিচের অংশ, সেটা কিন্তু বলবো না। ইন্টারজেকশন কথার অর্থ হচ্ছে অনুভূতি সূচক, মানে হচ্ছে তোমার অনুভূতি। ইট অনলি এক্সপ্রেস সাডেন অর স্ট্রং ইমোশনস, অর্থাৎ তোমার ইমোশন বা অনুভূতিটাকে যে শব্দের দ্বারা প্রকাশ করা হয়, হঠাৎ সাডেনলি তুমি দুঃখ পেলে, কিন্তু তোমার মুখ থেকে যে শব্দটা বা যে এক্সপ্রেশনটা বা ইমোশনটা বেরিয়ে আসবে সেটা কিন্তু ইন্টারজেকশন বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কিছু ওয়ার্ড আছে, হুরে, যখন তোমরা কোনো কিছুতে সফল হও বা কোনো খেলাতে জিতলে, যে আনন্দের পর যে ইমোশনটা বেরিয়ে আসে সেটা হুরে বলা হয়। তো হুরেটাও কিন্তু একটা ইন্টারজেকশন। তারপরে অ্যালাস, অর্থাৎ দুঃখের পরে যেরকম কারো মুখ দিয়ে যদি অ্যালাস বের হয়, তো সেটা কিন্তু ইন্টারজেকশন। আরও চিয়ার্স, তখন তোমরা পার্টি টার্টি করো তো চিয়ার্স আপ বলো, তো সেই চিয়ার্সটাও কিন্তু একটা ইন্টারজেকশন। ঠিক আছে, তো আপাতত বোঝা গেল। তো পার্টস অফ স্পিচের আমি আরো বলে দিই, পার্টস অফ স্পিচের কটি ভাগ, 8টি ভাগ। নাউন মানে হলো বিশেষ্য বা নামপদ, ঠিক আছে, যেটার দ্বারা নাম বোঝায় যে কোনো জিনিসের। তারপরে হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউনটা কি সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয়। দেন আসছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভটা হচ্ছে বিশেষণ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। নেক্সট কি ভার্ব, ভার্বটা কি, ভার্বটা হচ্ছে কাজ করা, যে কোনো কাজ, খাওয়া, ঘুমানো, শোয়া, পড়া, সবগুলোই কিন্তু ভার্ব। ঠিক আছে, দেন আসছে কি অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের সম্পর্কে বা অ্যাডজেক্টিভের সম্পর্কে বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে যে শব্দটার দ্বারা বোঝানো হয় বা দোষ গুণ বোঝানো হয় সেটাকে কিন্তু বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি প্রিপোজিশন, প্রিপোজিশনটা কি না, কোন নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে অন্য পার্টগুলোর কি সম্পর্ক সেটাকে বলা হয় প্রিপোজিশন। ঠিক আছে, তো প্রিপোজিশনের পরে আসছে কি, প্রিপোজিশনের পরে হচ্ছে কনজাংশন, অর্থাৎ সম্বন্ধ সূচক, সংযোজক অব্যয়, অর্থাৎ কোনো দুটো শব্দ বা কোনো দুটো বাক্যের মাঝখানে যে শব্দ বসে ওই দুটো বাক্য বা শব্দের মধ্যে একটা সংযোগ স্থাপন করে সেটাকে বলা হয় কনজাংশন। লাস্ট পার্ট ইজ ইন্টারজেকশন, অর্থাৎ যেটার দ্বারা আমরা আমাদের অনুভূতিটাকে প্রকাশ করি, সেটা দুঃখ হতে পারে, রাগ হতে পারে, কাউকে ঘৃণা করা হতে পারে, আনন্দ হতে পারে, তো যেটাই আমরা প্রকাশ করব যে ওয়ার্ডগুলোর দ্বারা সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন অথবা এক্সক্লামেটরি যেটা বলা হয়, এর মধ্যেই কিন্তু আসে ইন্টারজেকশন।
তো আজকে এ পর্যন্ত। আমি এর পরের দিন তোমাদের সবকটার উপরে আলাদা আলাদা ডেফিনেশন দেবো, তাদের পার্টগুলো অর্থাৎ তাদের ভাগগুলো আছে, এক্সাম্পল তাদের কোথায় ইউজ করা হয় সবগুলোই দেখাবো। কারণ এর পার্টগুলো যদি তুমি না দেখো, ঠিক আছে, এইগুলোর যে ভাগ, এর আরও সাব যে পার্টগুলো আছে সেগুলোও তোমরা দেখবে। কারণ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো তাদের কিন্তু এই পার্টগুলো অবশ্যই দরকার, কারণ ইরর কারেকশনের জন্য এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টগুলো না বুঝতে পারলে কিন্তু সেন্টেন্সের ভিতরে কোথায় ভুল আছে সেটা কিন্তু তোমরা খুঁজে বের করতে পারবে না। সো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, লাইক অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।